আর যেই মানুষটা তোমায় অবহেলা করছে সেই মানুষটাই একদিন তোমার দেয়া ভালোবাসাটাকে মিস করবে, তোমায় পাগলের মতন খুঁজবে, কিন্তু সে তোমায় আর ফিরে পাবে না। বিশ্বাস করো, এরকম একদিন হবে। কেন বলো তো? কেন তুমি এই মানুষটাকে যেইভাবে ভালোবেসেছো সেইভাবে তাকে আর কেউ ভালোবাসতে পারবে না। অনেক সময় না আমরা একটা মানুষকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু সামনের মানুষটা সেই ভালোবাসার কদরটা বোঝে না। তার নিজের উপরে অহংকার এসে যায়, সে তখন অবহেলা করতে শুরু করে, ডিসরেসপেক্ট করতে শুরু করে, টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। এটার পিছনে কোথাও না কোথাও তুমি দায়ী। শুধু ভালোবাসলেই হয় না, অনেক সময় ভালোবাসায় আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে আমরা বুঝতে পারি না যে এই মানুষটা যাকে আমি ভালোবাসা দিচ্ছি, এই মানুষটা এই ভালোবাসাটা ডিজার্ভই করে না। তাই আজকে তোমাদের আমি 3টে এমন গোল্ডেন রুলস বলবো একটা রিলেশনশিপের ক্ষেত্রে, যেটা আমাদের সবার ফলো করা উচিত। এতে কি হবে জানো তো? অ্যাটলিস্ট তুমি সেই কষ্টটা পাবে না যেটা তুমি আজকে পাচ্ছ। কারোর এত সাহস হবে না যে সে তোমায় ডিসরেসপেক্ট করবে, তোমায় টেকেন ফর গ্র্যান্টেড নেবে, তোমায় অবহেলা করবে। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে আমি চাইবো তোমরা সবাই আগে একটু রিল্যাক্স হয়ে যাও। যারা যারা আজকে এই ভিডিওটা থাম্বনেলটা দেখে ক্লিক করেছো বা এই টপিকটা দেখে ক্লিক করেছো, আমি চাই তার আগে একটু রিল্যাক্স হয়ে যাও। যত স্ট্রেস আছে বা টেনশন আছে বা যাই কষ্ট আছে সেইগুলোকে সাইডে রেখে আগে আমার এই কথাটাকে ভালো করে শোনো। একদম মন খুলে তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর লোকেদের সাথে আমার কথা হয়, তো আমাকে অনেকজন কন্ট্যাক্ট করে, নিজের গল্প শোনায়। খুব কমজন এমন আছে যারা সত্যি মন খুলে ভালোবাসতে পারে। বিশ্বাস করো, খুব কম লোক এমন আছে যারা মন খুলে ভালোবাসতে পারে। আজকে তুমি যার জন্য এই ভিডিওটা দেখছো, যেই মানুষটার জন্য ভিডিওটা দেখছো, ভেবে দেখো তো তুমি তার জন্য কি না করেছো। সে যখন ডেকেছে তুমি তার কাছে গেছো, সে যখন চেয়েছে তোমার সাথে কথা বলতে তুমি কথা বলেছো, তুমি সবসময় সেই মানুষটার জন্য অ্যাভেইলেবল ছিলে। ইউ আর অলওয়েজ অ্যাভেইলেবল ফর দ্যাট পারসন, রাইট? মন খুলে তার খুশিতে খুশি হয়েছো, মন খুলে তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছো। সবাই এটা করতে পারে না। বিশ্বাস রাখো নিজের ভালোবাসার উপরে। যদি তুমি সত্যি একটা মানুষকে মন খুলে জেনুইনলি যদি ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসাটা আবার তোমার কাছে ফিরে আসবে। এবার আসছি আজকের এই টপিকটায়। ফার্স্ট রুল, অলওয়েজ প্রাউড টু ইয়োরসেলফ। নিজের উপরে একটু গর্ব করো। যেখানে তোমার ইন্টেনশনটা একদম পরিষ্কার, যেখানে তুমি জেনুইনলি কাউকে ভালোবাসছো, তার ফল কখনোই খারাপ হতে পারে না। এখানে তোমার কোনো ফল্ট নেই, তুমি কিছু ভুল করোনি, তুমি নিজেকে দোষী মনে করো না। সামনের মানুষটাকে বারবার ফোন করে জিজ্ঞেস করার যে আমি কি ভুল করেছি, কেন তুমি আমার সাথে এরকম করছো, কেন তাকে জিজ্ঞেস করছো? তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা সেই মানুষটা দেবে না, ওই যে উপরে যিনি বসে আছেন উনি দেবেন। কেন? সবচেয়ে বড় জাজ হচ্ছেন উনি, আমরা তার কাছে জবাবদেহি। এটা বুঝতে হবে। তাই নিজের উপরে গর্ব করো, নিজেকে ছোট করো না, নিজের ভালোবাসাটাকে ছোট করো না। যেটা তুমি করেছো সেটা সবাই করতে পারে না। অনেকজন এরকম আছো যারা অনেক স্যাক্রিফাইস করেছো শুধু এই মানুষটার খুশির জন্য, আর আজকে এই মানুষটাই তোমাকে অবহেলা করছে। এখানে তোমার দোষ নেই, এখানে এই মানুষটার দোষ। তাই নিজের উপরে গর্ব করো। তোমার ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণই নেই। এই মানুষটা যখন নিজের ভুলটা রিয়েলাইজ করবে না, তখন সে ভাববে যে সে কি ভুল করে ফেললো তোমাকে ছেড়ে। এটা হয়, প্রচুর এরকম গল্প আছে যেখানে এটা হয়, এটা হয়েছে। তাই প্রথম রুলটা হচ্ছে সবসময় নিজের উপরে গর্ব করবে। গর্ব করলেই তুমি পজিটিভ থাকতে পারবে, আর পজিটিভ থাকলেই তোমার সাথে পজিটিভ জিনিস হবে। সেকেন্ড জিনিস হচ্ছে সাইলেন্স। অনেক সময় না অনেক বড় বড় লড়াই জিততে গেলে আমাদের একটু সাইলেন্স থাকতে হয়। সাইলেন্স মানে কিরকম সাইলেন্স বলো তো? লাইক আ টাইগার, বাঘের মতন সাইলেন্স। বাঘ তুমি দেখবে জঙ্গলে নিজের মতন করে হাঁটতে থাকে, বাকি
ছোট ছোট জানোয়ারগুলো তাকে দেখে তো পালায় বা কেউ চেঁচায়, কিন্তু বাঘ চুপচাপ নিজের মতন করে একদম স্টাইল মেরে আরামসে হাঁটতে থাকে। বাঘের একটা আলাদা অরা আছে, বাঘ সবাইকে জবাব দিতে যায় না, সাইলেন্স থাকে, আরামসে চুপচাপ, যে যার যা বলার বলুক না, আমি কাউকে জবাব দিতে যাব না, আমি চুপচাপ নিজের মতন করে এগিয়ে যাব। সাইলেন্স। অনেক সময় কি হয় জানো তো, মানে আমরা যে মানুষটা আমাদের অবহেলা করছে তার সাথে আমরা ঝগড়া করি, কেন কি পারি না তো, কত সহ্য করব। তখন আমরা তাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি যে কেন তুমি আমার সাথে এরকম করছো, আমি তোমাকে এত ভালোবাসি, এই ওই সেই অনেক কিছু করি। এতে না তার আরো অহংকারটা বাড়তে থাকে। কেন আজকাল ব্যাপারটা কি বলতো, আমরা না মানুষকে খুব সহজেই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। যে মানুষটা সিম্পল হয়, সাধারণ মানুষ হয়, যার মধ্যে এত কমপ্লিকেশনস নেই, যে একটু ভোলা ভালা, তাকে না আমরা তার লাভ নেওয়ার চেষ্টা করি, তাকে ইউজ করার চেষ্টা করি। এটা এই সমাজের নিয়ম। কিন্তু তার মানে কি এটা যে তাহলে আমি নিজেকে একদম কড়া করে দেখাবো, নিজেকে আর সিম্পল রাখবো না? এটা নয়। তুমি যেমন তুমি ঠিক সেরকমই থাকো, জাস্ট কোনো রেসপন্স করো না। সাইলেন্স। তোমার যা ভাবার ভাবো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসলাম, ভালোবাসা দিলাম, তোমার সেটা পোষালো না, ঠিক আছে, আমি কিচ্ছু বলতে যাব না, আমি চুপচাপ তোমার জীবন থেকে সরে যাব। আমি এত প্রশ্নই করব না, এত কথা আমি বলবোই না। আমার যতটা করার ক্ষমতা ছিল আমি করেছি, এরপর আমি চুপচাপ সরে যাব। একদম নিজের মর্জিতে এসছিলাম তোমার সাথে রিলেশনশিপে, নিজের মর্জিতে, উইথ প্রাইড অ্যান্ড ডিগনিটি, সম্মানের সাথে আমি সরে যাব। ওই ঝগড়া ঝাঁটি করে, নিজের ভালোবাসাটা এক্সপ্লেন করে এই সম্পর্কটাকে নোংরা করব না, আমি চুপচাপ বেরিয়ে যাব। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অনেকজনই এটা করতে পারে না, কারণ রাগ ওঠে তো, তখন আমরা জবাব দিতে যাই। এই জিনিসগুলো করো না। নিজের সেলফ রেসপেক্টটাকে বেঁচে দিও না, নিজের ভ্যালুটা কমিয়ে দিও না, নিজেকে এত ছোট করো না। আর এখান থেকেই আসে থার্ড পয়েন্টটা, সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট। তুমি চাইছো একটা মানুষ তোমার ভালোবাসাকে মিস করুক বা তোমায় মিস করুক। সে কি করে মিস করবে যদি তুমি সবসময় তার কাছে অ্যাভেলেবল থাকো? ইউ আর অলওয়েজ অ্যাভেলেবল, তুমি সবসময় এই মানুষটার কাছে আছো, সে তোমার ভ্যালুটা কখনোই বুঝবে না। সো দ্য লাস্ট পয়েন্ট অ্যান্ড দ্য লাস্ট গোল্ডেন রুল ইজ ডিট্যাচমেন্ট। দূরে থাকো। এত বেশি নিজের ভালোবাসা প্রকাশ করো না যে সামনের মানুষটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে। এর আগেও আমি বললাম যে সিম্পল মানুষকে না খুব তাড়াতাড়ি লোকেরা ইউজ করার চেষ্টা করে। তাই তুমি যদি কাউকে ভালোবাসো, নিশ্চয়ই তাকে ভালোবাসবে, তোমার যতটা করণীয় নিশ্চয়ই করো, কিন্তু খুব বেশি করে করতে চেও না। অলওয়েজ তার কাছে এত সহজে অ্যাভেলেবেল হয়ে যেও না, তাহলে তোমার ভ্যালুটা কমে যাবে। নিশ্চয়ই হবে, অ্যাভেলেবেলও হবে, সব কিছু করবে, জান প্রাণ দিয়ে ভালোবাসবে, তখন যখন সেই মানুষটার সাথে তোমার সম্পর্কটা সেই দিকে যাবে যেখানে রিলেশনটা বোথ সাইডেড ইকুয়াল থাকবে, যেখানে দুজনই একে অপরকে সেম ভাবে ইকুয়ালি, যেখানে গিভ অ্যান্ড টেক হবে, যেখানে তুমি যতটা ওই মানুষটাকে ভালোবাসা দিচ্ছ সেও দিচ্ছে। হয়তো তার স্টাইলটা আলাদা, সে হয়তো অন্য রকম ভাবে ভালোবাসে, কিন্তু সেও তোমাকে ভালোবাসা দিচ্ছে, ইউ আর স্যাটিসফাইড। বাট যেখানে শুধু তুমিই দিয়ে যাচ্ছ, ওখানে তোমাকে একটু বুঝতে হবে যে কোথায় আমাকে লাইনটা ড্র করতে হবে। আমি জাস্ট করেই যাচ্ছি আর সামনের মানুষটা কিছুই করছে না, সে খালি জাস্ট নিয়েই যাচ্ছে, তাহলে হবে না। তোমাকে একটু ডিস্টেন্সে যেতে হবে। এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। তুমি যতটা দূরে যাবে, তুমি ততটাই সেই মানুষটাকে কাছে পাবে। তুমি হাতের মধ্যে বালুটাকে এমনি করে চেপে ধরলে বালুটা হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাবে। তো কাউকে জোর করে ধরে রাখা যায় না। ভালোবাসা কখনো বুঝিয়ে পাওয়া যায় না যে আমি তাকে বোঝাচ্ছি আমি কত ভালোবাসি তো সে আমাকে ভালোবাসবে, এটা হয় না। সো ডিট্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু দূরে যাও, একটু লিমিটে করো। প্রথমের কথা বলছি, একটু লিমিটে। যখন দেখবে যে বোথ সাইড ভালোবাসাটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে, তখন ব্যাপারগুলো আলাদা। তখন সেই মানুষটা তোমার সম্পূর্ণ আপন হয়ে যাবে, তখন ব্যাপারগুলো আলাদা। তখন আমরা অত ভাবি না যে ও আমার জন্য কি করলো না করলো, আমি জানি যে এই মানুষটা ডিজার্ভ করে আমার ভালোবাসা, তখন থিংস আর ডিফারেন্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমাদের মনের ভেতরে একটা ভয় চলে আসে, যদি এই মানুষটাকে হারিয়ে ফেলি, যদি এই মানুষটা আমার সাথে কথা বলা বন্ধ করে, তাহলে কি হবে? তাহলে তো আমি আবার একা হয়ে যাব। কার সাথে কথা বলবো, কার সাথে মনের কথা শেয়ার করব?
এই চিন্তা ভাবনাগুলো আসে, আমরা খুব সেলফিশ হয়ে যাই, তখনই আমরা এই ভুল স্টেপগুলো নিই। একটা কথা মনে রাখবে, যেই মানুষটা তোমার, যেই ভালোবাসা তোমার, তুমি সেটা পাবে। এটার জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, এটার জন্য তোমাকে নিজের সেলফ রেসপেক্টটা বেচতে হবে না। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।